মাবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাসিক তালিমি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন মাসিক তালিমি বৈঠকের প্রধান আলোচক শায়েখ মুজাহিদুল ইসলাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا إلى آخر السورة. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي ذر قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. আলহামদুলিল্লাহ, সমস্ত স্তুতি সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যার সীমাহীন অবদানের বদৌলতে প্রত্যেক মাসের ন্যায় আজকেও আমরা আরবি মাসের একটি পবিত্রতম মাসে একটি মহতী অনুষ্ঠানে এবং আল্লাহর নিকটে সময় ব্যয় করার, আল্লাহর নিকটে উত্তম একটা উপযোগী সময়ে আমরা উপস্থিত হতে পেরেছি এবং দিনই একটি প্রতিষ্ঠানে একটা মহতী উদ্দেশ্য নিয়ে উপস্থিত হতে পেরেছি। সেই আল্লাহর প্রতি আমরা অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় হাবিবের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা প্রত্যেকটা মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত এবং যার জীবনের পুঙ্খানুপুঙ্খ অনুসরণের মধ্যে পুরো বিশ্বজাতির কল্যাণ নিহিত আছে, সেই মহান রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে শুরুতেই কোরআনুল কারীম থেকে সূরা কাহফের শেষের কিছু আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের একটা অংশে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা যাল্লা কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আমি কি আপনাদেরকে বলে দিব না যে কারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমল করছে কিন্তু সে আমলটা কোনো গ্রহণযোগ্য হচ্ছে না এবং এই আমলের বিনিময়ে বরং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। এরা হচ্ছে ওই সব ব্যক্তি যারা দুনিয়াতে পথভ্রষ্ট, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করছে তারা খুবই ভালো আমল করছে। তারা দুনিয়াতে পথভ্রষ্ট, আখিরাতে ক্ষতিগ্রস্ত, এরপরেও এই সব মানুষেরা তাদের আমল নিয়ে তৃপ্তির ঢেকুর তুলছে। তারা মনে করছে তারাই একমাত্র ভালো কাজ করছে। এরই প্রেক্ষিতে আমরা আজকে সংক্ষিপ্তভাবে আমাদের বর্তমান বিশ্বের যে মুসলিমদের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নবুয়ত এসেছিল ছোট্ট হেরা গুহায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এভাবে 5টি আয়াত যখন নাজিল হয়েছে, তখন থেকে পূর্বের যত ধর্ম ছিল সকল ধর্মের অনুসারীদের উপরে ফরজ হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। এবং পূর্ববর্তী সকল ধর্মগ্রন্থ রহিত হয়ে গেছে এবং পূর্ববর্তী ধর্মগুলোও রহিত হয়ে গেছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সর্বশেষ এবং একমাত্র অনুসরণীয় ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলা আমাদের নিকটে নবী রাসূল হিসেবে পাঠিয়েছেন। কিন্তু এই যে 1400 বছর পরেও, 1450 বছর পরেও বিভিন্ন আনাচে কানাচে ইসলাম ছড়িয়ে ছিটিয়ে গেছে। বিভিন্ন জায়গাতে ইসলামের মৌলিক আদর্শ সাহাবায়ে কেরামের মাধ্যমে পৌঁছে গেছে, আবার বিভিন্ন অঞ্চলে ইসলাম পৌঁছেছে নামে মাত্র, কিন্তু তার মৌলিক আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে মুসলমানরা। যেমন আমাদের বাংলাদেশে ইসলাম এসেছে মোটামুটি দুইভাবে এই ভারত সাবকন্টিনেন্টে। একটা হচ্ছে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয়ের মাধ্যমে, আবার 1204 সালে আমাদের পূর্ব বাংলা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যুদ্ধের মাধ্যমে এভাবে ইসলাম এসেছে হকপন্থীদের মাধ্যমে। এরও আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং সাহাবায়ে কেরামের যুগে পীর ফকিরদের মাধ্যমে। এর চেয়েও সবচেয়ে বড় যদি বলা হয় তাহলে মুঘল সাম্রাজ্যের সময় যে শাসকরা মুসলমান ছিলেন তাদের মাধ্যমে বাঙালি মুসলমান এবং ভারত পাকিস্তানের মুসলমানদের মধ্যে তাদের আদর্শ অনেকটাই বড় একটা প্রভাব ফেলেছে। এবং বিষয়টা জেনে অবাক হবেন, মুঘল সাম্রাজ্যের যত শাসক ছিলেন তাদের অধিকাংশই ছিলেন শিয়া। এবং সম্রাট জাহাঙ্গীর তিনি নিজে সুন্নি হলেও তার স্ত্রী ছিল শিয়া। অর্থাৎ প্রত্যেক মুঘল সাম্রাজ্যের একজন করে স্ত্রী থাকতেন যারা ছিলেন শিয়া, এবং সেই স্ত্রীটা তার স্ত্রীদের মধ্যে এবং অনেক পাওয়ারফুল ছিলেন মন্ত্রী পরিষদে। এইভাবে যখন শিয়া অধ্যুষিত এই বাংলার মুসলিম সুন্নি অধ্যুষিত এলাকাতে যখন হিন্দুদের সাথে মুসলমানদের যখন যুদ্ধ বেঁধে যেত, তখন মুসলমানরা যখন একটু কোণঠাসা হয়ে যেত তখন তারা সাহায্য চাইতো ওই পারস্যের শিয়াদের নিকটে। কারণ শিয়া সম্পর্কে সুন্নিদের তখনও ডিপ কোনো নলেজ ছিল না। তারা মনে করতো মুসলমানদের মধ্যে একটা বিভেদ, এই আর কিছু না। এই সুযোগে শিয়ারা শর্ত সাপেক্ষে মুসলমানদেরকে সহযোগিতা করত। শর্ত কি? শর্ত হচ্ছে তোমার সুলতান হবে শিয়া অথবা সুলতানের স্ত্রী হবে শিয়া, এবং তোমরা যেই ক্ষমতা পরিচালনা করো না কেন সেখানে শিয়াদের মতাদর্শ, শিয়াদের আকীদা বিশ্বাসকে প্রচার এবং প্রসারে কোনো বাধা দেওয়া যাবে না, উন্মুক্তভাবে প্রচার করব আমরা। এই শর্ত সাপেক্ষে তারা শিয়াদের সহযোগিতা নিত। এবং বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা তিনিও ছিলেন শিয়া। মির্জাফর ছিলেন শিয়া। সিরাজউদ্দৌলার নানা, যার কাছ থেকে তিনি ক্ষমতা পেলেন, আলীবর্দী খান, মুর্শিদ কুলি খান, এরা প্রত্যেকে ছিলেন শিয়া। যার কারণে দীর্ঘ একটা সময় আমাদেরকে শিয়ারা শাসন করেছে। সেজন্য তাদের সংস্কৃতি, আমাদের নাম রাখার সংস্কৃতি, মুহররম পালনের সংস্কৃতি,
অধিকাংশ ক্ষেত্রে শিয়াদের প্রভাব আমাদের মধ্যে রয়ে গেছে। আজকেও যদি 10 মুহররমের ফজিলত বর্ণনা করা হয়, আবার 10 মুহররমের ইতিহাস যদি বলা হয়, তাহলে বাঙালি ওই কারবালার ইতিহাসকেই বোঝে। মিডিয়া কারবালার ইতিহাসকেই তুলে ধরে, ইতিহাস সাহিত্য কারবালার ইতিহাসকেই তুলে ধরে। মীর মোশাররফ হোসেন টাটকা শিয়া ছিলেন, তিনি কারবালার ইতিহাস লিখে গেছেন। এই বাংলার মানুষেরা তার বই থেকে কারবালার ইতিহাস শিখেছে। বিদায় ইয়াজিদকে তারা কাফের মনে করে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তারা গালি দেয়। সুতরাং এই যে মুসলমানদের মধ্যে যে একটা বড় একটা বিভেদ তৈরি হয়েছে শিয়াইজমের মাধ্যমে, আমরা এখন পর্যন্ত শিয়াদের সম্পর্কে আমরা মোটা দাগে ভালো ধারণা রাখি না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে শিয়াদের ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ কোনো আলেম আমাদের সামনে করেননি, ওইভাবে মোটা দাগে করেননি ইতোপূর্বে। দ্বিতীয়ত, শিয়া সংক্রান্ত শিয়াদের আকিদার বিষয়ে, শিয়াদের ইতিহাসের বিষয়ে বাংলা ভাষায় রচিত কোনো বই নেই। এটা একটা অবাক করা বিষয়। অর্থাৎ শিয়াদের আকিদা বিশ্বাস, শিয়াদের ইতিহাস কি, এই ব্যাপারে কোনো বাঙালি লেখক কোনো বিস্তারিত কোনো বই লিখে যাননি। হয়তোবা ছোটোখাটো কিছু আর্টিকেল লিখেছেন তাদের ব্যাপারে। কিন্তু বর্তমান বিশ্বে শিয়ারা যেভাবে সারা বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছে এবং সুন্নিদের চেয়েও নিজেদেরকে মুসলিমদের রাহবার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, এই সময়েও যদি অন্তত মুসলমানরা শিয়াদেরকে না চিনে, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় ছাড়া আর কিছুই হবে না। সুতরাং আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে শিয়া পরিচিতি এবং এদের আকিদা বিশ্বাস কী, এ ব্যাপারে প্রত্যেকের ধারণা থাকা উচিত। কারণ ইসলামের মধ্যে বড় বড় বিভক্তি আছে। এই বিভক্তির যারা ভ্রান্ত এবং পথভ্রষ্ট তাদের সম্পর্কে যদি ভালো এবং স্পষ্ট ধারণা না থাকে, তাহলে আমরাও তাদের মতাদর্শের অনুসারী হয়ে যেতে পারি যে কোনো মুহূর্তে। আজকের যদি মিডিয়া খোলা হয়, ফেসবুক খোলা হয়, আহলে হাদিস থেকে শুরু করে হানাফি নাই, আহলে হাদিস নাই, প্রত্যেকেই ইরান প্রিয়, ইরান পাগল। এবং আয়াতুল্লাহ আলী খামেনির কেউ তো জানাজাও পড়ে ফেলেছে এবং তাকে মুসলিমদের রাহবার হিসেবে অনেকে ফেসবুক পোস্ট করছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে তিনি জানেই না তারা কি। তারা মনে করছে আল্লাহু আকবার বলছে, কালেমার পতাকা উড়াচ্ছে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কোরআনের আয়াত বলছে, আল্লাহু আকবার বলে তারা বোমা নিক্ষেপ করছে এবং পরনে আল খেল্লা, পরনে জুব্বা, মাথায় পাগড়ি, চেহারা সুন্দর, দাড়ি সুন্নতি দাড়ি। তার মানে এরা মুসলমানদের একজন বিপ্লবী সেনা বা মুজাহিদ। কিন্তু ইতিহাস ঠিক এর বিপরীত। তাদের আকিদা বিশ্বাস তাদের বাহ্যিক আচরণের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং বিপরীতমুখী। শিয়াদের মূল যাত্রা শুরু হয়েছিল রাজনৈতিকভাবে। অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হয়, তিনি যখন শাহাদত বরণ করেন, এরপরে খেলাফত আসে আলী রাদিয়াল্লাহু আনহুর নিকটে। এদিকে সিরিয়ার গভর্নর হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি গভর্নর, খলিফা নন তখনও। তিনি তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি যেহেতু খলিফা হয়েছেন, আমাদের ইতোপূর্বে একজন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও হত্যার শিকার হয়েছেন, ওসমান তিনিও হত্যার শিকার হয়েছেন। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু আনহু যে হত্যা হলেন তার বিচার আপনি আগে করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন আমি যদি এখন বিচার করতে যাই তাহলে এখানে বড় একটা ফাসাদ তৈরি হয়ে যাবে। তখন রাষ্ট্র ব্যবস্থা খুবই বিক্ষিপ্ত অবস্থায়, কে কীভাবে ইসলামের মধ্যে ঢুকে গেছে এটা নির্ণয় করা খুবই কষ্টসাধ্য। অনেক ইহুদিরা মুসলমান সেজে মুসলমানদের মধ্যে ঢুকে গেছে এবং রাষ্ট্রের মধ্যে অনেক গাদ্দার, যার কারণে তিনি চাচ্ছিলেন রাষ্ট্রটাকে একটু গুছিয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচার করবেন। তিনি তার চিন্তাতে ঠিক ছিলেন, তিনি তার পরিস্থিতি বুঝেছেন। আবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার পরিস্থিতি থেকে হয়তোবা তার পরিস্থিতি তিনি এতটা গভীরভাবে উপলব্ধি করতে পারেননি। তার যুক্তিতে তিনিও ঠিক ছিলেন। তার কথা হচ্ছে এখন যদি তাদেরকে
বিচার না করা যায় এই গরম পরিস্থিতিতে, পরবর্তীতে তারা পালিয়ে বেড়াবে, তাদেরকে ধরা কঠিন হয়ে যাবে। সুতরাং দুইজন দুই দিক থেকেই ঠিক ছিলেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ ভালো জানেন আল্লাহ কাকে হক বলে গণ্য করবেন। তবে বাহ্যিকভাবে দুইজনই ঠিক ছিলেন, দুইজনের দিক থেকে। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহুকে কিছু মানুষজন বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি দেরি করেন, আপনি দেরি করে বিচার করেন, এত তাড়াহুড়োর কিছু নাই, আপনি ধীরে সুস্থে বিচার করেন। এই যে যারা এই মত ব্যক্ত করেছে এরা হচ্ছে শিয়া, এবং এদের মধ্যে অনেকেই ছিল যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, কারণ তারা চাচ্ছে বিচারটা একটু ধীরে সুস্থে হোক। এবং সেই সময় মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল, ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা ছিলেন তাদেরকে বলা হতো শিয়াতু আলী, অর্থাৎ আলীর অনুসারী। শিয়া শব্দের অর্থ হচ্ছে অনুসারী বা অনুগামী দল। এই জন্য আল্লাহ তাআলা কোরআন বলছে, ওয়া ইন্না মিন শিয়াতিলা ইব্রাহিম, শিয়াতিলা ইব্রাহিম। আর ইব্রাহিম হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। তিনি যেভাবে ইসলাম প্রচার করেছেন, যে দাওয়াত নিয়ে এসেছেন, ইব্রাহিম একই দাওয়াত নিয়ে এসেছেন। অর্থাৎ এখানে শিয়া মানে হচ্ছে সমপন্থী বা সমমনা বা তার অনুসারী দল। ওই সময় যারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে নিয়েছিল এবং সিফফিনের যুদ্ধ, যে সময় তারা সমঝোতায় আসবে, ওই সময় তৃতীয় পক্ষ চক্রান্ত করে তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। ওই সময় যারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন তাদেরকে বলা হতো শিয়াতু আলী, অর্থাৎ আলীর দল। ওই সময় তাদের আকীদার মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না, শুধু তারা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন, এতটুকুই। কিন্তু একটু পরে এসেই একটা মত ব্যক্ত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরিয়াল বলে গেছেন, সবচেয়ে মর্যাদাবান সাহাবীদের মধ্যে আবু বকর, এরপরে ওমর, এরপরে ওসমান, এরপরে আলী। কিন্তু এই শিয়ারা তারা মনে করতেন, একটু পরে এসে তাদের আকীদাতে একটু নড়ে চড়ে বসে। তারা বলে যে আবু বকর, ওমর তারা শ্রেষ্ঠ, তারা নিঃসন্দেহে আলী রাদিয়াল্লাহু আনহুর চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর চেয়ে আলী রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ। শেষের সিরিয়ালে এসে তারা মতনৈক্য করে, মতবিরোধ করে। এ ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাতেও তিনিও বলেছেন, আশিয়াতুল মুতাকাদ্দিমুন, মুতাকাদ্দিমুন অর্থাৎ পূর্ববর্তী শিয়ারা, লাম ইয়াতানাযাউ ফি তাফদীলি আবি বকর ওয়া ওমর, তারা আবু বকর এবং ওমরকে শ্রেষ্ঠ মনে করাতে কোনো বিরোধ করতেন না, বরং তাদের বিরোধ ছিল কানা নিজাউহুম ফি তাফদীলি ওসমান ওয়া আলী, বরং তাদের বিরোধ ছিল আলী এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কে শ্রেষ্ঠ এটা নিয়ে। এটা একটা বেদাতি আকীদা, কিন্তু এই আকীদা পোষণের কারণে কেউ চিরস্থায়ী জাহান্নামী বা আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে কেউ বহিষ্কৃত নয়। এই জন্য পরবর্তী ইমামগণ এই ধরনের শিয়াদের ব্যাপারে নরমভাবে কথা বলেছেন এবং তাদের আকীদাকে বেদাত বলে আখ্যায়িত করেছেন, কিন্তু তাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বের করে দেননি। কিন্তু সমস্যা হয়েছে পরে। এটা তো তাদের প্রাথমিক অবস্থা, কিন্তু পরবর্তীতে এই শিয়াদের মধ্যে যখন আস্তে আস্তে ইহুদিরা যখন প্রবেশ করে, মুসলমান নাম দিয়ে তারা প্রবেশ করত এবং এসে তারা আহলে বাইতদের প্রতি প্রচণ্ড সম্মান দেখাতো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, হুসাইন, হাসান, তাদের বংশধরের উপরে অনেক সম্মান দেখাতো, তাদের কবরে গিয়ে কান্নাকাটি করতো। মুসলমানরা মনে করতো সাচ্চা একেবারে রাসূল প্রেমী। এইভাবে তারা শিয়া হয়ে মুসলমানদের মধ্যে তারা ঢুকে যেত এবং তাদের মাধ্যমে আস্তে আস্তে শিয়াদের আকীদাগত পরিবর্তন আসে, ভ্রান্তি চলে আসে। এরপরে তারা চূড়ান্ত একটা ভ্রান্তিতে চলে যায়। তারা তখন মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা হতেন আলী, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা চক্রান্ত করে তার বাবাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়েছে। আল-ইয়াযু বিল্লাহ। তাদের ভ্রান্তি, পথভ্রষ্টতা শুরু হয়ে গেল। এরপর থেকে তারা ওমর
ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদেরকে তারা আস্তে আস্তে খেলাফতকে অস্বীকার করা শুরু করলেন। শুধু অস্বীকার না, তাদেরকে তারা কাফের মনে করলেন। এবং এ ব্যাপারে এই যে মূলধারার শিয়া, এই শিয়াদের থেকে এরপরে মোটা দাগে তিনটা দল উৎপন্ন হয়। তিনটা দলের শুরু হয়। একটা হচ্ছে জাইদিয়া শিয়া, একটা হচ্ছে ইসমাইলি শিয়া, একটা হচ্ছে ইসনা আশারিয়া 12 ইমামে শিয়া। জাইদিয়া শিয়া হচ্ছে যারা এই যে আকিদাতে শুধুমাত্র এতটুকু বিভ্রান্তি যে ওসমান রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ নাকি আলী রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ, এতটুকুতেই। এবং এর ইমাম ছিলেন তখন যায়েদ ইবনে আলী। তিনি ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পৌত্র অর্থাৎ নাতি। তার হাত থেকে যখন শিয়ারা বলল, একদল শিয়া যখন বলল যে আপনি ওমর এবং আবু বকর, মাযা তাকুলু আন আবি বকর ওয়া ওমর, আবু বকর এবং ওমর সম্পর্কে আপনার মত কি, আপনি কি বলেন, তাদেরকে আপনি কেমন মনে করেন? তখন যায়েদ ইবনে আলী বললেন, নি'মাল ওয়াজিরানি ওয়াজির জাদ্দি, তারা আমার দাদার, আমার নানার কত চমৎকার সহচর ছিলেন। আমার নানার সবচেয়ে প্রিয় 2 সহচর ছিলেন তারা। যখন তারা এইভাবে, তিনি তখন যখন তাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করলেন, তখন এই দল শিয়া বলল, তাহলে আমরা আপনার হাত থেকে বায়াতকে ছিন্ন করলাম। আপনি যতক্ষণ না পর্যন্ত ওমর, ওসমান, আবু বকরকে গালি দিবেন, ততক্ষণ না পর্যন্ত আমরা আপনার হাতে বায়াত করব না, আমরা আপনাকে পরিত্যাগ করলাম। যখন তারা এইভাবে পরিত্যাগ করলো যায়েদ ইবনে আলীকে, তখন তিনি বললেন, আনতুম রাফাদতুমুনি, তোমরা আমাকে পরিত্যাগ করেছো। রফাদা ইয়ারফাদু মানে পরিত্যাগ করা। এখান থেকে ওই যে পরিত্যাগ করলো, সাহাবীদের খোলাফায়ে রাশিদার ইমামতকে, খেলাফতকে অস্বীকার যখন করলো, এরপরে তখন তাদেরকে বলা হলো রাফিদি, শিয়া রাফিদি। প্রথম দিকে শিয়া শুধু তাদেরকেই বলা হতো যারা শুধু ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলতেন, এতটুকুই তাদেরকে শিয়া বলা হতো। আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী ছিলেন, এদেরকে শুধু শিয়া বলা হতো। শিয়া বলতে তাদেরকেই উদ্দেশ্য ছিল। কিন্তু পরবর্তীতে যখন ভ্রান্তি চলে আসলো, তখন তাদেরকে বলা হয় রাফিদি। কিন্তু তারা এই নাম নিতে পছন্দ করেনি। তাদেরকে যদি রাফিদি বলা হয়, তখন ওলামায়ে কেরাম তাদের বিপক্ষে বড় বড় ফতোয়া দিচ্ছে, তাদেরকে ভ্রান্ত পথভ্রষ্ট বলে আখ্যা দিচ্ছে। তখন তারা নিজেদেরকে শিয়া বলে পরিচয় দিত, আমরা শিয়া। পরবর্তীতে তাদের এই যে তারা 12 ইমামকে তারা বিশ্বাস করত, ইসনা আশারিয়া, তারা 12 ইমামে বিশ্বাসী। তারা মনে করে এই 12 জন ইমাম হচ্ছে নিষ্পাপ, তারা নবীদের মতোই নিষ্পাপ, তাদের কোনো ভুল ত্রুটি নেই। এবং তাদের অনুসরণ করা, নবীর অনুসরণ করা যেমন ওয়াজিব, এই ইমামদের অনুসরণ করাও ঠিক তেমনভাবে অপরিহার্য। নাউযুবিল্লাহ। এই ইসনা আশারিয়ার 12 ইমাম হচ্ছে আলী ইবনু আবি তালেব, হাসান ইবনু আলী, হুসাইন ইবনু আলী, আলী জৈনুল আবিদিন, মুহাম্মদ আল বাকির, জাফর আস সাদিক, মুসা আল কাজিম, আলী আর রিজা, মুহাম্মদ আল জওয়াদ, আলী আল হাদি, হাসান আল আসকারি। 11তম ইমাম পর্যন্ত তারা তাদের জন্ম এবং মৃত্যুর সাল দিয়ে দিয়েছে, অর্থাৎ তারা গত হয়ে গেছে, মারা গেছে। কিন্তু তাদের 12তম যে ইমাম, ইমাম মুহাম্মদ আল মাহদি, ইমাম মাহদি, এটা তাদের 12তম ইমাম। তারা এই ইমাম সম্পর্কে বিশ্বাস করে যে 255 হিজরিতে তিনি সামারার এক গুহায় তিনি নাজিল হয়েছেন, তিনি এসেছেন, 5 বছর বয়সে তিনি এসেছেন, কিন্তু এখনও তিনি আত্মপ্রকাশ করেননি। তিনি ওই গুহা থেকে কিয়ামতের আগে বের হবেন, নাউযুবিল্লাহ। এই জন্য তারা ওই গুহাগুলোতে ইমাম মাহদির জন্য অপেক্ষা করে, এই শিয়ারা। এই ইসনা আশারিয়া 12 ইমামপন্থী শিয়ারা, এদের মধ্যে আরেকটা দল হয়ে যায়, তাদের ষষ্ঠ ইমাম জাফর আস সাদিক। তার 2জন সন্তান ছিলেন, এক মুসা আল কাজিম, আরেকটা হচ্ছে ইসমাইল। একদল বলল আমরা ইসমাইলকে ইমাম হিসেবে মানি, দল বিভক্ত হয়ে গেল, ইসমাইলি শিয়ার উদ্ভব হলো। এইভাবে মোটা দাগে 3টা তাদের বিভক্তি আছে। 3টা বিভক্তির মধ্যে বর্তমান ওলামায়ে কেরামের মত হচ্ছে, যারা জাইদিয়া শিয়া ছিল
তারা তো বেশিরভাগ ছিল লেবানন, ইয়েমেন, সৌদি, কাতার, এই সাবকন্টিনেন্টে। কিন্তু বর্তমানে যারা জায়দি শিয়ার সংখ্যা নিতান্তই কম, জায়দি শিয়ার সংখ্যা এখন আর নেই। এবং যারা ছিল তারাও তাদের ভ্রষ্টতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে রাফিজিদের সাথে তারা মিলে গেছে অনেকাংশেই। অর্থাৎ 12 ইমাম যারা মানে এবং ইসমাইল শিয়া বা ইসনা আশারিয়া শিয়া, এদেরকে ওলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে পথভ্রষ্ট বলে আখ্যা দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, বর্তমান ইরান এরা ইসনা আশারিয়া শিয়া নাকি জায়দি শিয়া? অর্থাৎ তারা ওই দেশের যারা শিয়া তারা কি আমাদের মুসলমান বা আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত, নাকি তারাও কাফের বা মুরতাদ? এই প্রশ্নের স্বাভাবিক এবং সোজা সাপটা উত্তর হচ্ছে, তারা হচ্ছে রাফিদি বা ইসনা আশারিয়া শিয়া, অর্থাৎ যারা পথভ্রষ্ট, মুদাল্লাল এবং আহলুর রিদ্দা, মুরতাদ। এটা সর্বসম্মতিক্রমে সব ওলামায়ে কেরামের এ ব্যাপারে ঐক্যমত আছে। এর সবচেয়ে বড় কারণ তাদের সংবিধানের যে মূলনীতি, 4 নম্বর মূলনীতি জাফরি মাজহাব, এটা হচ্ছে বাতিল মাজহাব এবং বাতিল মূলনীতি ইসনা আশারিয়া, যারা 12 ইমামে বিশ্বাসী। এবং ইরানে এখন পর্যন্ত ইসনা আশারিয়া শিয়ার সংখ্যা সর্বসাকুল্যে 92 থেকে 95%, বা এর চেয়েও বেশি, 98%-এর মতো। জায়দি শিয়াদের সংখ্যা খুবই কম। এরপরেও যারা যতটুকু আছে তারাও তাদের আকীদা আর আগের মতো আর নেই। এবং যারা ক্ষমতায় আছেন বোঝাই যাচ্ছে কারা, ইসনা আশারিয়া শিয়া রাফিদি। এবার আমরা তাদের আকীদা বা বিশ্বাস কি, তারা কি বিশ্বাস লালন করে, কি আকীদা বিশ্বাস করে, আমাদের এবং তাদের আকীদার মধ্যে পার্থক্যটা কী, এই আকীদাগুলো তাদের বই থেকেই আমরা সংগ্রহ করেছি। এবং আত-তাহরিকে এ ব্যাপারে লেখা চলে আসছে, আমার লেখা আত-তাহরিকে ব্যাপারে চলে এসেছে এবং পরবর্তী সংখ্যাতেও ইনশাল্লাহ আসবে। আত-তাহরিক থেকে ইনশাল্লাহ বিস্তারিতভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। এই মাসের আত-তাহরিকে ইনশাল্লাহ চলে এসেছে। তাদের কিছু আকীদা তাদের বই থেকে, কারণ কোনো সালাফি আলেমের বই থেকে নিলে এটা বোঝাই যাবে যে সালাফি আলেমরা হয়তো শিয়াকে অপছন্দ করে, তাদের নামে একটা কিছু বলে দিয়েছে। যেমন হিন্দুকে যদি ইসলাম বোঝাতে হয় তাহলে হিন্দু গ্রন্থ থেকে বোঝাতে হয়, খ্রিস্টানকে যদি ইসলাম বোঝাতে হয় তাহলে তাদের বাইবেল থেকেই বোঝাতে হয়। কারণ প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থের মৌলিক কিছু বেসিক আছে যেগুলো একরকম। হিন্দু গ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, বাইবেলে রাসূলের কথা আছে, তাওরাতে রাসূলের কথা আছে, ইনজিলে রাসূলের কথা আছে, জাবুরে রাসূলের কথা আছে। সুতরাং যে কোনো জাতিকে যদি চিনতে হয়, তাদের সম্পর্কে যদি জানতে হয়, তাহলে তাদের রচিত বই পড়তে হয়। আহলে হাদিসকে যদি জানতে হয় তাহলে আহলে হাদিসদের রচিত বই পড়তে হবে। কোন হানাফি আলেম আহলে হাদিসদের বিপক্ষে কোন বই লিখেছে এটা পড়ে আহলে হাদিসদেরকে চেনা যাবে না। সুতরাং এই নীতির অনুসরণ করে শিয়াদের যে বিখ্যাত কিছু তাফসির গ্রন্থ আছে, হাদিসের গ্রন্থ আছে এবং বিভিন্ন ইসলামী গ্রন্থ আছে, সেখান থেকেই তাদের আকীদা কি হতে পারে, তারা কি আকীদা লালন করে, তারা কি লিখেছে, ওগুলোই আমরা এখানে সংযোজন করার চেষ্টা করেছি। ওই আকীদাগুলোই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমত, আকীদা তো অনেক, ভ্রান্ত আকীদা অনেক, কিন্তু কলেবর বড় হওয়ার কারণে সংক্ষিপ্ত কিছু আকীদা, মৌলিক কিছু আকীদা এখানে সংযোজন করা হয়েছে। তাদের আকীদা হচ্ছে, ইসনা আশারিয়া শিয়াদের মতে ইমামগণ আল্লাহ কর্তৃক মনোনীত। এটি নবুয়তের মতোই একটি ইলাহি পদ। অর্থাৎ তাদের যারা ইমাম হবেন, যেমন আয়াতুল্লাহ আল খামিনি বা তাদের যে 12 ইমাম আছে, বিশেষ করে তাদের মত হচ্ছে ওই ইমামদের সম্পর্কে, এই ব্যক্তিটা আল্লাহ কর্তৃক মনোনীত এবং নবুয়ত যেমন ইলাহি পদ, ওই ইমামদের পদটাও তেমনি ইলাহি পদ। আল-ইয়াযু বিল্লাহ। তার মানে এটার অর্থ কী বোঝা যাচ্ছে? অর্থাৎ তারা তাদের প্রত্যেকটা কথাই আল্লাহর কথা, তার যেই কথাই বলবে না কেন সেটাই আল্লাহ তাআলার হুকুম হিসেবে সাব্যস্ত হবে। এটা তাদের
এবার দ্বিতীয় হচ্ছে, ইমামগণ নবী রাসূলদের মতোই জন্মগতভাবে ছোট বড় যাবতীয় ভুল ত্রুটি ও পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত বা মাসুম। নাউযুবিল্লাহ। ইমামগণ নবীদের মতোই প্রত্যেকটা ছোটোখাটো এবং বড় ভুল থেকে মুক্ত এবং মাসুম, এটা তাদের বিশ্বাস। এটা তাদের বই বিহারুল আনওয়ার 25 নম্বর খণ্ডের 221 নম্বর পৃষ্ঠাতে, এবং মারআতুল উকুল 4 নম্বর খণ্ডের 352 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে আরও বেশ কিছু কিতাবে এটা তাদের কিতাবে উদ্ধৃত হয়েছে। 3 নম্বর হচ্ছে, ইমামদের চেনা ও মানা ফরজ। ইমামদেরকে অস্বীকারী ব্যক্তি কাফের। তাদের প্রতি রাসূলের আনুগত্যের ন্যায় আনুগত্য পোষণ করতে হবে। এছাড়া ইমামগণ নবীগণের ন্যায় নিষ্পাপ ও তারা যে কোনো বস্তুকে হালাল বা হারাম ঘোষণা করার ক্ষমতা রাখেন। নাউযুবিল্লাহ। হয়তোবা আমরা সুন্নিরা তো তাদের ইমামকে মানি না, তার মানে আমরা তাদের দৃষ্টিতে কি কাফের। এবং তাদের একটা এখানে সূক্ষ্ম একটা মূলনীতি যদি ধরতে পারেন তাহলে বোঝা যাবে যে তাদের এই চিন্তা চেতনা যে ইহুদিদের মস্তিষ্ক প্রসূত, এটা বোঝা যাবে। একটা লাইন শুধু বলি, তাদের কথা হচ্ছে, ইমাম যদি কোনো বস্তুকে হালাল বা হারাম ঘোষণা করে তাহলে সেটা হালাল হারাম হিসেবেই সাব্যস্ত হবে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ইহুদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেছিলেন, তোমরা কি তোমাদের নেতাদেরকে ইলাহ হিসেবে গ্রহণ করনি? তখন তিনি বললেন, হাতেম তাইয়ের ছেলে। তখন তিনি বললেন যে আমরা তো কখনো নেতাদের পূজা করি না, তাদের ইবাদত করি না, তাহলে আমরা তাদেরকে কিভাবে ইলাহ হিসেবে গ্রহণ করলাম? তখন রাসূল তাদের প্রশ্ন করেছিলেন, তোমাদের নেতা যদি কোনো কিছুকে হালাল বলে বা কোনো কিছুকে হারাম বলে তাহলে কি তোমরা ওই বস্তুকে হালাল হারাম হিসেবে মেনে নাও না? তখন তিনি কিন্তু চুপ হয়ে গিয়েছিলেন যে হ্যাঁ, তাহলেই তো তোমরা তাকে ইলাহ হিসেবে গ্রহণ করলে। অর্থাৎ আমি একটা বিষয়কে বললাম এটা হারাম, আমার কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, কোরআন হাদিসের ইসলামের বহির্ভূত জ্ঞান থেকে আমি বলে দিলাম এই জিনিসটা করা হারাম, এবং আপনি ঠিক আমি যেটাকে হারাম বললাম সেটাকে এক বাক্যে হারাম হিসেবেই মেনে নিলেন, এবং যেই হারামকে আমি হালাল বললাম ওটাকে এক বাক্যে হালাল হিসেবেই আপনি মেনে নিলেন, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাহলে প্রকারান্তরে আপনি আমার ইবাদত করলেন, আমাকে ইলাহ হিসেবে গ্রহণ করলেন। নাউযুবিল্লাহ। এটা কিন্তু ইহুদিদের একটা মূলনীতি। ঠিক এই আকিদার সাথেই সামঞ্জস্যতা রেখেই কিন্তু তাদের এই আকিদাটা রচিত হয়েছে। ইমামগণ যেই বস্তুকে হালাল বা হারাম ঘোষণা করবে, স্বাভাবিক তাদের অনুসারীরা ওই বস্তুকে হালাল বা হারাম হিসেবেই মেনে নেবে। 4 নাম্বার, তারা তাদের ইমামদেরকে স্বয়ং আল্লাহর নাম এবং তার যে সুমহান গুণাবলী আছে এই গুণাবলী দ্বারা বিশেষায়িত করে। অর্থাৎ আল্লাহ তাআলা গফুর, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পারেন। তাদের ইমামও গফুর, তাদের ইমামও যদি ক্ষমা করে দেয় তাহলে তার আর কোনো পাপ থাকে না। ইমাম যদি ক্ষমা না করে তাহলে তার আর কোনো বাঁচার আর কোনো রাস্তা নেই। অর্থাৎ আল্লাহর যে বিশেষ বিশেষ কিছু নাম ছিল, এই রকম কিছু কিছু নাম তারা তাদের ইমামদের সাথে তারা বিশেষায়িত করতো, ইমামদেরকে বিশেষায়িত করতো। এটা তাদেরই বই উসুলুল কাফি 221 নম্বর পৃষ্ঠা 278 নম্বর পৃষ্ঠাতে তারা এভাবে লিখেছে। 5 নাম্বার হচ্ছে, আলী রাদিয়াল্লাহু আনহু হলেন রুবুবিয়্যাত বা প্রভুত্বের অন্যতম একটি শাখা। নাউযুবিল্লাহ। তাওহীদের রুবুবিয়্যা অর্থাৎ আল্লাহ তাআলা যে রব, অর্থাৎ তিনি রব হিসেবে সারা বিশ্বকে পরিচালনা করছেন, আল্লাহ যে বিশ্ব পরিচালনা করছেন এটার একটা শাখা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। নাউযুবিল্লাহ। এটা তাদের বিশ্বাস। এটাও উসুলুল কাফি প্রথম খণ্ডের 143-44 নম্বর পৃষ্ঠাতে তারা বলেছে। 6, মহান আল্লাহর একটি অংশ তাদের ইমামদের মধ্যে অনুপ্রবেশ বা অবতীর্ণ হয়েছে, হুলুলি আকিদা যেটাকে বলে। নাউযুবিল্লাহ। অর্থাৎ তারা মনে করে তাদের ইমাম ইবাদত করতে করতে, জিকির করতে করতে বা এতটাই শীর্ষে পৌঁছে গেছে যে আল্লাহ তাদের মধ্যে চলে আসছে। নাউযুবিল্লাহ। তার মানে তারা যেই হুকুম দিবে ওটাই মানা ফরজ, তাদের মুখের কথাগুলোই ফরজ, মানা ফরজ, ছেড়ে দেওয়াও ওয়াজিব বা ফরজ। এটা তাদেরই ধর্মগ্রন্থ।
মিসবাহুল হিদায়া বা উসুলুল কাফিতেও তারা এইভাবে বলেছে। আচ্ছা, আজানটা শেষ হোক। ছয় নম্বর হলো দুনিয়া ও আখিরাতের সব কিছুই ইমামের মালিকানাধীন। দুনিয়া ও আখিরাতের সব কিছুই তাদের ইমামের মালিকানাধীন এবং তিনি যেভাবে ইচ্ছা তা পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে পারেন। উসুলুল কাফি, এটা তাদের বিশ্বাস। এরপর দুনিয়া ও আখিরাতের মহাবিশ্বের সকল ঘটনাবলী ও প্রাকৃতিক নিয়মকানুন ইমামেরই নির্দেশ এবং কর্মকাণ্ডের অংশ। অর্থাৎ আমাদের প্রাকৃতিক যে নিয়মাবলী, দুনিয়া পরিচালনার যে প্রাকৃতিক যে নিয়ম আছে, এগুলো হচ্ছে ইমামের নির্দেশ এবং কর্মকাণ্ডেরই একটা অংশ। তাদের যে 12টা ইমাম আছে তাদের বিহারুল আনওয়ার তাদের গ্রন্থের এটা আর কি সংযোজিত হয়েছে। এরপরে তাদের ইমামগণ অতীত এবং ভবিষ্যতের গায়েবের জ্ঞান রাখেন। তারা যে ইমাম, যাদেরকে ইমাম হিসেবে মানেন, তারা অতীত এবং ভবিষ্যতের গায়েবের জ্ঞান রাখেন। 9, শিয়াদের তাফসিরে উল্লেখ করা হয়েছে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুকে কিয়ামতের দিন ইবলিসের চেয়েও বেশি শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে কিয়ামতের দিন ইবলিসের চেয়েও বেশি শাস্তি দেওয়া হবে। আলিয়াযু বিল্লাহ। এটা তাদের আকীদা, বিশ্বাস। তাহলে এই আকীদা যারা লালন করে তারা কোশ্চিনকাল আমাদের ভাই হতে পারে, মুসলিম হতে পারে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের কাজ ছিল, তারা বিশ্বাস করে যে আল্লাহ রাসূলের রিসালাতের কাজ ছিল কেবল আলী রাদিয়াল্লাহু আনহু এর পরিচয় তুলে ধরা এবং শুধু আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে কোরআনের ব্যাখ্যা করাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল দায়িত্ব। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রিসালাত দিয়েছিলেন, এটার মূল উদ্দেশ্য ছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে পরিচিত করা এবং রাসূলকে আল্লাহ ওই জন্যই পাঠিয়েছেন যে রাসূল যেন শুধু কোরআনের ব্যাখ্যা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব, শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন রাসূলের কাছে অবতীর্ণ হয়েছে যেন এই কোরআনকে তিনি শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ব্যাখ্যা করে দেন, এই জন্য। নাউযুবিল্লাহ। এরপর তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে তো তারা গালিগালাজ করে, তাদেরকে অভিসম্পাদ দেয়। তাদের আকীদা হলো আলী রাদিয়াল্লাহু আনহু সহ মাত্র কয়েকজন সাহাবী ব্যতীত প্রথম 3 খলিফা সহ সকল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তাদের ব্যাপারে বলেছিলেন, রাফিদির ব্যাপারে তার ছেলে যখন তাদেরকে জিজ্ঞাসা করলো, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, আর রাফিদা হচ্ছে হুমুল্লাযীনা সাহিবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, যেই সাহাবীরা ইয়াসুব্বুনাহুম ইয়াতাবাররাউনা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাফিদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছ থেকে নিজেদের সম্পর্ক ছেদ করেছে। ওয়ায়াসুব্বুনাহুম, তারা তাদেরকে গালি দেয়। ওয়ায়ান্তাকিসুনা, এবং তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে। ওয়ায়ুকাফিরুনাল আইম্মাতা ইল্লা আরবাআতান, এবং তারা সমস্ত খলিফা এবং সাহাবীদেরকে তারা কাফের মনে করে। ইল্লা আরবাআতান, মুসলিম মিল্লাতকে তারা কাফের মনে করে, সুন্নিদেরকে। এবং 4 জন সাহাবী ব্যতীত সকল সাহাবীকে তারা কাফের মনে করে। 1 আলী, 2 আম্মার, 3 আল মিকদাদ, 4 সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই 4 জন সাহাবীকে তারা শুধু মুসলমান মনে করে, বাকি সকল সাহাবীকে তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে তারা মুনাফিক ছিল এবং রাসূল মারা যাওয়ার পরে তারা সবাই মুরতাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এরপরে তাদের বিশ্বাস হচ্ছে তাদের ইমামের নিকটে ফেরেশতারা যাওয়া আসা করে। তাদের যে ইমাম, তাদের নিকটে ফেরেশতারা যাওয়া আসা করে, অথচ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ফেরেশতা আর কখনো আমাদের কাছে আসবে না। এরপরে তারা মনে করে জিবরিল আমিন যে কোরআন নিয়ে এসেছিলেন তাতে মূলত আয়াত সংখ্যা ছিল 17,000। যেটা আমাদের কাছে যে কোরআন আছে এই কোরআনটা জাহিরি এবং এর মধ্যে অনেক কিছুই
ওসমান এবং 3 খলিফা তারা এই কোরআনে শুধু তাদের পক্ষের কথাগুলোই নিয়ে এসেছে। আলী রাদিয়াল্লাহু আনহু শান শওকত নিয়ে যে আয়াতগুলো, যে সূরাগুলো ছিল, এগুলো তারা নিয়ে আসেনি, এগুলো তারা গোপন করেছে। নাউযুবিল্লাহ। অর্থাৎ তাদের কাছে মনে হচ্ছে এই কোরআনটা যথেষ্ট নয়, আরও একটা বাতিনি কোরআন আছে, যেই ব্যাপারে সাহাবীরা আমাদের কাছে কি করেছে, গোপন করেছে। সুতরাং আমাদের যে কোরআন আছে এই কোরআন তাদের কাছে কিরা যথেষ্ট নয়। এরপরে তারা মনে করে তাদের নিকটে মুসহাফে ফাতিমি আছে, যেটার কথা তারা বলে, যা কোরআনের চাইতে 3 গুণ বড়। অর্থাৎ তাদের বাতেনি কোরআন 3 গুণ বড় এবং তাতে কোরআনের একটা হরফও নেই। তারা কোরআন লিখেছে কিন্তু সেখানে কোরআনের কোনো শব্দ সেখানে নেই। অর্থাৎ ওই শব্দগুলো আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত, ইমামদের ফজিলত, এগুলো নিয়েই তারা একটা কোরআন বানিয়েছে 17,000। এই জন্য তারা বলে কোরআন হচ্ছে 90 পারা, এই কয়েক পারা হচ্ছে, এটা আমার 30 পারা হচ্ছে জাহেরি, আর বাকি 60 পারা হচ্ছে বাতিনি, যেটা শুধু তাদের কাছে আছে, তারাই শুধু জানে। এটা তাদেরই কিতাব উসুলুল কাফিতে এটা আছে। প্রত্যেকটা আকিদার পিছনেই দলিল আছে, আপনারা ইনশাল্লাহ 8 তারিখে দেখে নেবেন। এরপরে তাদের আকিদা হচ্ছে সুন্নিরা জাহান্নামী, অর্থাৎ আমরা সুন্নিরা জাহান্নামী, তারা কাফের, নাপাক, তাদের জানাজার সালাত আদায় করা না জায়েজ, তাদের জবাইকৃত পশু খাওয়া অবৈধ, তারা ব্যভিচারের সন্তান, তারা বানর এবং শূকর, তাদেরকে হত্যা করা ওয়াজিব। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে রাফিদি বা ইসনা আশারিয়া শিয়াদের আকিদা, বিশ্বাস। যারা আমাকে আপনাকে কাফের মনে করে, যারও সন্তান মনে করে, ওই জাতিকে কখনোই মুসলিমদের রাহবার ভাবার কোনো প্রশ্নই আসে না। এটা তাদের ধর্মীয় গ্রন্থেই আছে, বিহারুল আনওয়ার, তাদের বিখ্যাত একটা গ্রন্থ। এখানে তারা এভাবেই এগুলোকে প্রকাশ করেছে। এই আকিদার সবচেয়ে বড় প্রতিফলন তারা ঘটিয়েছে সিরিয়াতে বাশার আল আসাদ এবং তার বংশের মাধ্যমে প্রায় 56 লক্ষ সুন্নিদেরকে হত্যা করেছে। অনেক মুসলমান সুন্নিদেরকে জীবন্তভাবে আগুনে পুড়িয়ে মেরেছে, যে আগুনের নাম তারা দিয়েছিল নারু খামিনি, খামিনির আগুন। এই আগুনে তারা মুসলিম সুন্নি যারা যুবক ছিল, নারীরা ছিল, তাদেরকে তারা এখানে হত্যা করেছে। প্রায় 56,000 নারীদেরকে, 28,000 শিশুদেরকে তারা এভাবে হত্যা করেছে কয়েক বছরে। এবং তাদের মাধ্যমেই বাগদাদে আব্বাসি খেলাফত ধ্বংস হয়েছে 1258 সালে। প্রায় 20 লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। ইরাকে 10 লক্ষ মানুষ মেরেছে। আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধে আজারবাইজান সুন্নি রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র হওয়ার সত্ত্বেও ওখানে সংখ্যালঘু শিয়া থাকার কারণে তারা আর্মেনিয়া খ্রিস্টান রাষ্ট্রকে সাহায্য করেছে। আফগানিস্তান আমেরিকা যুদ্ধে তারা আমেরিকাকে সহযোগিতা করেছে আফগানিস্তানের বিপক্ষে। সুতরাং তাদের যে এই আকিদা, সুন্নিদের ব্যাপারে যে তাদের যে আকিদা বা বিশ্বাস, এই আকিদার প্রতিফলন কিন্তু যুগে যুগে তারা ঘটিয়েছে। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। তাদের আরেকটা আকিদা হচ্ছে ইমাম এবং ওলিদের মাজার জিয়ারত করা ফরজ, জিয়ারত পরিত্যাগকারী কাফের। নাউযুবিল্লাহ। এই জন্য তাদের প্রত্যেকটা শিয়া মসজিদে হোসেন রাদিয়াল্লাহু আনহুর একটা মাজারের আকৃতি আছে, কবরের আকৃতি আছে। তারা সেটাকে আর কি ওই মাজারে জিয়ারত করে। ওই জিয়ারত করাকে তারা ফরজ মনে করে এবং ওই জিয়ারত যারা পরিত্যাগ করবে তাদেরকে তারা কাফের মনে করে। এরপরে তারা মনে করে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করা 20 বার হজ এবং উমরা করার চেয়েও উত্তম। নাউযুবিল্লাহ। এটা তাদেরই ধর্মগ্রন্থ বা ফুরুউল কাফি প্রথম খণ্ডের 134 নম্বর পৃষ্ঠাতে। এই জন্য দেখবেন বর্তমান যিনি ইরানের প্রয়াত যে ইমাম আয়াতুল্লাহ আলী খামেনি, ইনি কিন্তু একবার হজ করেননি। এত বড় ইমাম, একটা দেশের প্রধান, ধর্মীয় রাজনৈতিক একজন প্রধান, তিনি কিন্তু হজ করেননি। এই বাঙালি মুসলিমদেরকে কে বুঝাবে?
এরপরের আকিদা হচ্ছে তারা মনে করে তাদের নিকটে সাধারণ ওলামা ও মুস্তাহিদদের ইজমা বা ঐক্যমত শরীয়তের কোনো অকাট্য দলিল নয়, যতক্ষণ না সেই ইজমার মধ্যে তাদের কোনো নিষ্পাপ ইমামের বক্তব্য বা মতামত অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে প্রখ্যাত তাবেঈন তারা যে কোনো বিষয়ের উপরে যদি একমত পোষণ করেনও শরীয়তের, সেটা তাদের কাছে অকাট্য কোনো দলিল নয়, যদি না সেই সমর্থনে তাদের ইমামদের কোনো কাউল, তাদের ইমামদের মত তার সাথে যুক্ত থাকে। এরপরে আল্লাহ তাআলার একটা বাণী সূরা তাগাবুনের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, অর্থাৎ তোমরা বিশ্বাস করো আল্লাহ এবং তার রাসূলকে, ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং যেই নূর আমি পাঠিয়েছি এই নূরের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। তারা মনে করে এখানে নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই আহলে বাইত, তাদের ইমামগণ। এই নূরের তাদের তাফসির গ্রন্থে ব্যাখ্যা করেছে, এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাদের যে ইমামগুলো আছে, এই ইমামগণকে আল্লাহ তাআলা অনুসরণ করতে বলেছেন, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলেছেন। এরপরে তাদের বিশ্বাস হচ্ছে ইমামদের নাম উচ্চারণ করা ব্যতীত কোনো দোয়া কবুল হয় না। অর্থাৎ আমি আল্লাহর কাছে দোয়া করব, সেখানে যদি তাদের ইমামের নাম যদি না নেই তাহলে আমার দোয়া কবুল হবে না, নাউযুবিল্লাহ। এরপরে ইসমাইলি শিয়ারা ইসলামী শরীয়তের প্রকাশ্য অর্থের চেয়ে কোরআনের বাতিনি অর্থকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করে এবং মন গড়া গুপ্ত ব্যাখ্যার উপর সার্বিকভাবে তারা জোর দেয়, কেননা বাতিনি অর্থটাই তাদের কাছে অধিক গ্রহণযোগ্য। প্রকাশ্য একটা কোরআনের অর্থ তারা এটাকে গ্রহণ করবে না, তারা মনে করে এটা জাহির, এটা প্রকাশ্য একটা অর্থ, কিন্তু এর বাতিনি একটা রূপ আছে, বাতিনি একটা অর্থ আছে যেটা তাদের সমর্থনে। এবং তাদের কাছে যে রক্ষিত যে কোরআনটা আছে, 17,000 আয়াত সংবলিত যে কোরআনটা আছে, তারা ওই কোরআনকে বাতিনি কোরআন হিসেবে এবং ওইটার বিধানকে তারা বিশ্বাস করে। এবং আরেকটা আকিদা হচ্ছে তারা মনে করে যারা আলী রাদিয়াল্লাহু আনহুর শানে, ইমামদের শানে যারা নাশিদ বা কবিতা রচনা করে, এমন কবিতা রচনা করে যেই কবিতা বা নাশিদ শুনে মানুষ কাঁদবে, যে কাঁদবে সেও জান্নাতি, যে রচনা করবে সেও জান্নাতি, যে কাঁদতে পারে না কান্নার ভান করে সেও জান্নাতি, মাগফুরুন লাহুম, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তারা জান্নাতি। আল-ইয়াযু বিল্লাহ। নেন তালে নাশিদ শোনেন, আনা সাইর খত্ত হুসাইনি, আমি বিপ্লবী, আমি সংগ্রামী, আমি হুসাইনের সৈনিক। মুসলমানরা এই নাশিদকে চরমভাবে গ্রহণ করেছে, শুনতে ভালো লাগে, কণ্ঠ ভালো, সুর ভালো, অর্থ জানে না। সুতরাং এই যে তাদের সংক্ষিপ্ত আমি 20-22টা আকিদার কথা বললাম, এগুলো হচ্ছে একেবারে সংক্ষিপ্ত তাদের বেসিক কিছু আকিদা। এছাড়াও আরও জঘন্য এত আকিদা আছে যেগুলো মুখে বলার মতো না। তার আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কোনো ব্যক্তি যদি আমার আপনার মাকে গালি দেয়, আমরা কি কখনো সহ্য করব? কোশ্চিন কালো নয়। একটা সংক্ষিপ্ত টেক্সট আর কি ধরিয়ে দেই, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি আমাদের, আমরা কি বলি? মা, উম্মাহাতুল মুমিনিন। ফাতেমা, অনেকে কি বলে? মা ফাতেমা। এটা অনেক সময় স্লিপ অফ টাং হিসেবে আমাদের মধ্যে চলে আসে, সাবকনসিয়াস মাইন্ডে আমরা বলে ফেলি মা ফাতেমা, অনেকেই বলে ফেলে। এই যে মা ফাতেমা বলার টেন্ডেন্সিটা, এটা কাদের মাধ্যমে আসছে? শিয়াদের মাধ্যমে। অর্থাৎ মাও মা, মায়ের মেয়েও মা। নাউযুবিল্লাহ। বর্তমান যে সুন্নিরা আছে, পীররা আছে, তারা দেখবেন যে মা ফাতেমা করে। সুতরাং এই যে এই ভ্রান্তিগুলো, ভুলগুলো আমাদের মধ্যে সাংস্কৃতিকভাবেই আমাদের মধ্যে ঢুকে গেছে। নামের শেষে হাসান, নামের শেষে আলী, এগুলো কিন্তু শিয়াদের সংস্কৃতি, কিন্তু আমরা রাখতে 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 হয়ে গেছে। সুতরাং আমাদের এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা উচিত, জানা উচিত। একটা প্রেক্ষাপট, যেই প্রেক্ষাপট দেখলে আমরা আবেগ আপ্লুত হই, মানুষের একটা চরিত্র, একটা রাজনৈতিক দর্শন, একটা রাজনৈতিক প্রেক্ষাপট, একটা তার দৃশ্য,
যেটা দেখলে আমরা চমকিত হই বা আবেগ আপ্লুত হই, কিন্তু ওই দৃশ্যর পিছনের প্রেক্ষাপট যদি আমরা বাস্তবতা যদি বুঝি, সেম প্রেক্ষাপটটা আমার কাছে বিরক্তির কারণ হয়ে যায়, তাই না? আবার এমন কিছু প্রেক্ষাপট আছে যেটা বাহ্যিকভাবে দেখতে দৃষ্টিকটু, কিন্তু যদি এর পিছনের ঘটনাটা যদি জানেন, তখন ওইটা জানার পরে তখন ওই দৃশ্যটা আমাদের কাছে আর খারাপ লাগে না। যেমন একটা ছোটো বাচ্চা যদি দোকান থেকে কোনো কিছু চুরি করে, একটা রুটির টুকরা চুরি করলো, আপনি ধরে তাকে পিটুনি দিলেন, বাচ্চাটা নষ্ট। কিন্তু ওই বাচ্চা যখন বলবে আমার মা 3 দিন থেকে না খেয়ে আছে, আমার কাছে টাকা নেই, আমি শুধু আমার মায়ের জন্যই এই রুটিটা নিয়েছি, তখন এই কাজকে আপনার কেমন মনে হবে? তখন কষ্ট লাগবে। আবার প্রকাশ্যে একজন কান্নাকাটি করছে, আপনার কাছে কিছু চাচ্ছে, কিন্তু আপনি জানেন যে এই লোকটা মিথ্যুক, চরম মিথ্যাবাদী এবং অসত্য কথা বলে, তখন তার ওই আচরণ আপনার কাছে কেমন লাগবে? বিরক্তিকর। তেমনভাবে বিশ্ব রাজনীতি বুঝতে হলে আমাদের ওই প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান রাখা উচিত। কে বাহিরে জুব্বা আল খেল্লা পরে আছে, আল্লাহু আকবার বলে বোমা নিক্ষেপ করছে, ওই কাফের আমেরিকার বিপক্ষে যুদ্ধ করছে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করতেছে, আমরা তো এই দিক দিয়ে আল্লাহু আকবার বলছি। ইরান তো মাশাআল্লাহ ইহুদি নাসারাদের বিপক্ষে যুদ্ধ করছে, সৌদি তো কিছুই করতে পারেনি। প্রেক্ষাপট কিন্তু এটাই দেখা যায়, কিন্তু এর পিছনের কথা কি? তার কিসের জন্য যুদ্ধ করছে? ইসলামের জন্য, ইসলামের কালেমাকে উড্ডীন করার জন্য। তারা যুদ্ধ করছে কি ফিলিস্তিনকে কোনো রক্ষা করতে পেরেছে? কিচ্ছু করতে পেরেছে? ফিলিস্তিনের পক্ষে নিয়ে কোনো কথা বলেছে? তারা যে চুক্তিনামা করেছে, শান্তি চুক্তি করেছে, ওটার মধ্যে যুদ্ধ বিরতির যে চুক্তি করেছে ওটার মধ্যে ফিলিস্তিনি ইস্যু কখনো নিয়ে এসেছে? কখনো নিয়ে আসেনি। সুতরাং আমেরিকা ইরানের যুদ্ধে কার পক্ষে আমরা নিব? অন্তত মন্দের ভালো হিসেবে ইরানের পক্ষ নেওয়া উচিত, কোনো পক্ষে নেওয়ার দরকার নেই। তারা তাদের উপরে তাদের মতো করে পথভ্রষ্ট, দুটাই পথভ্রষ্ট, তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা মুসলিমদেরকে হেফাজত করুন। সুতরাং এই যে তাদের ব্যাপারে আমাদের আকীদা কী হবে, আমাদের বিশ্বাস কী হবে? এখন বাংলাদেশের বুকে আলহামদুলিল্লাহ 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 একমাত্র একটা দল আহলুল হাদিসরাই শিয়াদের স্বরূপ উন্মোচন করার চেষ্টা করেছে। যদি শিয়াদেরকে আহলুল হাদিসরা না চেনাতো বাংলার মানুষকে, তাহলে আমরা হয়তোবা ভুল মেসেজের মধ্যে থাকতাম এবং আমরা অনেকে শিয়া মতাদর্শকে বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট দেখে আমরা শিয়াদেরকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতাম এবং সৌদিকে একটা সুন্নি এবং তাওহীদ রাষ্ট্রকে আমরা ঘৃণা করা শুরু করতাম। ক্ষেত্র বিশেষে আমরা হজ করা বাদ দিয়ে দিতাম। এমন টেন্ডেন্সি অনেক মুসলমানের মধ্যে চলে আসছে। হজ করে কি করব? হজ করে তো সৌদি টাকা ইনকাম করে। আলিয়াযু বিল্লাহ। ইরান যত টাকা ইনকাম করেছে ব্যবসা করে, ওই টাকা দিয়ে তারা অস্ত্র শস্ত্র বানানোর চেষ্টা করেছে। সৌদি যত টাকা ইনকাম করেছে, ওই টাকা দিয়ে বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রে একেবারে আনাচে কানাচে তারা ত্রাণ সামগ্রী থেকে শুরু করে সহযোগিতা তারা পাঠিয়েছে। সুতরাং সৌদির কিছু ভুল ত্রুটি অবশ্যই আছে, যেগুলো অবশ্যই দাবি রাখে, যেগুলো সমালোচনার অবশ্যই দাবি রাখে, কিন্তু কখনোই একজন কাফির মুশরিক যারা মুরতাদ সাহাবায়ে কেরামকে গালি দেয়, এদের সাথে কখনোই আমরা তাদেরকে তুলনা করব না। বিশ্ব রাজনীতি সম্পর্কে আল্লাহু আলম বিসওয়াব, যারা সেগুলো পরিচালনা করেন তারা ভালো জানেন। ওই ব্যাপারে আমাদের মন্তব্য আর ওই বিষয় নিয়ে লাফালাফি করার আমাদের কোনো প্রয়োজন নেই। এইবার আসি এই শিয়াদেরকে সাহাবায়ে কেরাম বা বিশেষ করে তাবিঈন এবং পরবর্তী ওলামায়ে কেরাম তাদের ব্যাপারে কি বিশ্বাস পোষণ করতেন, আমরা তাদের ব্যাপারে কি বিশ্বাস পোষণ করব। প্রখ্যাত তাবী তালহা ইবনে মুসাররিফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আর রাফিদাতু লা তুনকাহু নিসাউহুম ওয়া লা তুকালু যাবাইহুহুম লিআন্নাহুম আহলুর রিদ্দাহ। তিনি বলছেন এর রাফিদি এরা হচ্ছে, এদের নারীদেরকে বিবাহ করা যাবে না, এদের জবাইকৃত গোশত খাওয়া যাবে না, পশুর গোশত খাওয়া যাবে না। লিআন্নাহুম আহলুর রিদ্দাহ, কেননা তারা হচ্ছে মুরতাদ, ধর্মত্যাগী। সেম কথা যদি আহলে হাদিসরা বলে, অনেকেই বলবে ইহুদি নাসারার দালাল। কিন্তু এই কথা তো আমাদের পূর্ববর্তী সালাফগণ বলে গেছেন, সেই সময় বলে গেছেন। তিনি আবারও বলছেন,
লাউলা আন্নী আলা তাহারাতিন লাআখবারতুকুম বিমা তাকুলুহু রাওয়াফিদ। শুনে রাখো, আমি যদি অজু অবস্থায় না থাকতাম, পবিত্র অবস্থায় না থাকতাম, তাহলে আমি তোমাদেরকে বলে দিতাম এই নিকৃষ্ট রাফিজিরা কি কি বলে, তাদের আকীদাগুলো কি। তার মানে তাদের আকীদা এতটা জঘন্য, তিনি অজু অবস্থায় এটা বলতে পারবেন না। এরপরে প্রখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ ইবনু ইউসুফ আল ফিরিয়াবি রহিমাহুল্লাহ, তাকে যখন জিজ্ঞাসা করা হলো, একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয় তাদের বিধান কি। তিনি স্পষ্টভাবে বললেন সে কাফের। এরপর তিনি বললেন তার যদি জানাজার সালাত হয়, আমরা কি তার জানাজার সালাত পড়তে পারবো না? তখন তার জানাজার সালাত পড়া যাবে না। তখন তিনি বললেন সে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কালিমা পড়েছে, তাহলে তার সাথে আমরা আচরণ কেমন করব? তখন তিনি বললেন লা তামাসসুহু বিআইদিকুম, তোমরা তোমাদের হাত দিয়ে তাদেরকে স্পর্শ করবে না। ইরফাউহু বিল খাশাব, একটা কাঠের লাকড়ি বা কাঠ দিয়ে তাদেরকে উঠাও, হাত্তা তুওয়ারুহু ফি হাফরাতিহি, এবং একটা গর্ত করে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করে দাও, ফেলে দাও। তাদের কাফন দাপন করা, খাটিয়া ধরা, গোসল করানো, এসব কোনো কিছুরই প্রয়োজন নেই। মারা গেছে, স্পর্শ করো না, কাঠ দিয়ে ধরে ঠেলে নিয়ে গিয়ে মাটির গর্তের মধ্যে ফেলে দাও। এরপরে আর একটা কওল বলি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাদের ব্যাপারে কি বলেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন তার বিখ্যাত গ্রন্থ খলকু আফআলিল ইবাদ, তিনি বলেছেন মা উবালি সাল্লাইতু খালফাল জাহমিয়্যি ওয়ার রাফিদি, আমি জাহমিদের পিছনে সালাত আদায় করি না রাফিজিদের পিছনে সালাত আদায় করি, আম সাল্লাইতু খালফাল ইয়াহুদি ওয়ান নাসারা, নাকি ইহুদি নাসারার পিছনে সালাত আদায় করাকে আমি পরোয়া মনে করি না। আমার কাছে রাফিজি, জাহমি, ইহুদি নাসারার পিছনে সালাত আদায় করা সম্পূর্ণ একই রকম, আমি পরোয়া করি না আমি রাফিজির পিছনে সালাত আদায় করলাম নাকি ইহুদি নাসারার পিছনে সালাত আদায় করলাম। অর্থাৎ তিনি ইহুদি নাসারাকে যে দৃষ্টিতে দেখতেন, শিয়াদেরকে একই দৃষ্টিতে দেখতেন। এবার তিনি বলছেন লা ইউআদুন, তারা যদি অসুস্থ হয় তাদেরকে দেখতে যাওয়া যাবে না। ওয়ালা ইউনাকাহুন, তাদের নারীদেরকে বিবাহ করা যাবে না এবং তাদের কাছে নারীও দেওয়া যাবে না। ওয়ালা ইয়াশহাদুন, তাদের পক্ষ থেকে কোনো সাক্ষীও গ্রহণ করা হবে না। ওয়ালা তুকালু যাবাইহুহুম, এবং তাদের জবাইকৃত পশুর গোশতও খাওয়া যাবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কওল। এবং এখানে 20-25টা আকীদা তুলে ধরা হয়েছে যেটা তাদের ধর্মগ্রন্থ, আকীদা গ্রন্থ এবং তাফসির গ্রন্থ থেকে উদ্ধৃত হয়েছে। সুতরাং এই আকীদাগুলো পড়লে বোঝা যায় তারা কতটা নিকৃষ্ট। তাদের ইতিহাস এতটা জঘন্য, যদি কেউ তাদের ইতিহাস পড়ে আব্বাসী খেলাফতের সময়, উমাইয়া খেলাফতের সময় এবং ওসমানী খেলাফতের সময়, মামলুক শাসন আমলে এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবের সাথে তাদের আচরণ এবং পরবর্তী ওসমানী খেলাফতের সাথে তাদের যে বিশ্বাসঘাতকতা, এগুলো যদি কেউ পড়ে, মোগল আমলে এগুলো যদি কেউ পড়ে, তাহলে তিনি কখনোই শিয়াদের ব্যাপারে ন্যূনতম কোনো সফট কর্নার তার হৃদয়ে থাকবে না। সুতরাং ইতিহাস নিয়ে অন্য কোনো দিন ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে শুধুমাত্র তাদের সংক্ষিপ্ত পরিচয় এবং আকীদা বিষয়ে আমরা আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকি। তারা বিভিন্ন সময় শুধু এতটুকুই বলে রাখি, তারা যে অঞ্চলগুলো বিজয় করেছিল, তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, ওই অঞ্চলগুলো সাহাবে কেরাম বিজয় করেছিলেন। অর্থাৎ সাহাবে কেরাম যে ওই অমুসলিমদের অঞ্চল বিজয় করে যে ইসলামের পতাকা উড়িয়েছিলেন, এটা তাদের কাছে যথেষ্ট মনে হয়নি। তারা তাদের মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য সুন্নিদের কাছ থেকে যুদ্ধ করে ওই অঞ্চলগুলো আবার তারা কেড়ে নিয়েছিলেন। এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন 1187 সালে যখন বাইতুল মাকদিস বিজয় করেন বিনা রক্তপাতে হিত্তিনের যুদ্ধে, তার আগে তিনি শিয়াদের একটা খেলাফত ছিল ওবাইদি খেলাফত। ওবাইদি খেলাফত ছিল উত্তর আফ্রিকার ভূমধ্য সাগরের একেবারে কোল ঘেঁষে যেই দেশটা তিউনিসিয়া আছে, তিউনিসিয়াতে তারা তাদের একটা ওবাইদিয়া খেলাফত প্রতিষ্ঠা করে 909 খ্রিস্টাব্দে। এবং তার 100 বছর পরে এটাকে তারা নিয়ে চলে যায় মিশরে এবং ফাতিমি খেলাফত নামে তারা এটাকে প্রতিষ্ঠিত করে। এই ফাতিমি খেলাফত মুসলমানদের বিপক্ষে সোচ্চার ছিল এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ
তিনি আগে এই ফাতিমি খেলাফতকে ধ্বংস করে তাদেরকে হত্যা করে এরপরে তিনি বাইতুল মুকদ্দাস বিজয় করেছেন। সুতরাং তারা যদি ইসলামের যদি তারা কোনো ভালো শুভাকাঙ্ক্ষী হতো, তাহলে তাদেরকে তো আমাদের ইসলামের বাইতুল মাকদিস বিজেতা কখনো তাদেরকে হত্যা করতেন না। এবং পরবর্তীতে অনেক খলিফা, ওসমানীয় খলিফাগণ তাদেরকে হত্যা করেছেন যেখানেই পেয়েছেন। কারণ তারা ইহুদি নাসারাদের চেয়েও প্রকাশ্য যারা শত্রু থাকবে তাদেরকে চেনা যায়, কিন্তু মুনাফিকদেরকে কখনো চেনা যায় না। সুতরাং আমাদের উচিত হবে একটু পড়াশোনা করা, শুধু পড়াশোনা না করে আবেগের মাথায় কোনো দিকে কান না দিয়ে, এবং কোনো আলেমের কথা শুধু কারো বক্তব্য ভালো লাগা, কারো কথা বলার ভঙ্গিমা ভালো লাগা, কারো মিডিয়া অ্যাক্টিভিটি ভালো লাগা, এই ভালো লাগা থেকেই তার আকিদা বিশ্বাসকে, তার বক্তব্যকে দলিলবিহীনভাবে গ্রহণ করা, এই বোকামি থেকে আমাদেরকে সরে আসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ভ্রান্ত মতবাদ সম্পর্কে যেন সজাগ দৃষ্টি রাখার এবং ওই ভ্রান্ত মতবাদের পক্ষাবলম্বন থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। এবং কোনো বিষয়ের ব্যাপারে মন্তব্য করার আগে ওই বিষয়টা সম্পর্কে আমাদের ভালোভাবে পড়াশোনা করে নেওয়া উচিত। সুতরাং আজকেও আমাদের বাংলাদেশের যে কয়জন রাষ্ট্রীয় অতিথি হিসেবে খমিনির জানাজাতে গেছেন, এটা রাষ্ট্রীয় যদি কোনো ইস্যু থেকে থাকে, আল্লাহু আলম বিসওয়াব, এটা আল্লাহ ভালো জানেন। যদি রাষ্ট্রীয়ভাবে তিনি বাধ্য থাকেন, ওই দেশ থেকে ইনভাইটেশন এসে থাকে, না গিয়ে যদি রাষ্ট্রের ক্ষতি হয়, সেক্ষেত্রে আল্লাহু আলম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন আল্লাহ এটাকে কীভাবে নেবেন। কিন্তু যদি তাকে মুসলিম মনে করে এবং ওখানে যাওয়া মুসলমানদের দায়িত্ব মনে করে যে কেউ যেয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে তিনি ইসলামের সাথে সাংঘর্ষপূর্ণ একটা আচরণ করেছেন। এবং ওলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী যারা কাফেরকে কাফের মনে করবে না, তারা স্পষ্টভাবে কুফরি করবে। সুতরাং আমি দেখলাম যে কওমি অঙ্গনগুলোও কিন্তু শিয়াদেরকে কাফের হিসেবেই সাব্যস্ত করে। কিন্তু আমাদের একজন এমপি তিনিও গেছেন, গিয়ে তিনি তো বুকে হাত দিচ্ছেন, খোমেনির লাশের সামনে গিয়ে বুকে হাত দিচ্ছেন, কত তার মায়া, আলে আয়াদু বিল্লাহ। অর্থাৎ রাজনীতি মানুষকে এত নিচে নামিয়ে দিয়েছে, এই রাজনীতি করারই কোনো প্রয়োজন নেই। দাড়ি টুপি নিয়ে যদি কাফের মুশরিকের সামনে, কবরের সামনে গিয়ে যদি মোনাজাত তুলতে হয়, তাহলে ওই নিকৃষ্ট রাজনীতির কোনো প্রয়োজন নেই। ওখানে দুইজন ছিলেন, তারা ছিলেন প্রকাশ্যে তারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, আলে আয়াদু বিল্লাহ। অর্থাৎ তারা রফা দেয়নি, শুধু রফল আদাইন করে এবং জোরে আমিন বলে। ইসলামী দলের তারা নেতা, তারা স্বাভাবিকভাবে তারা মোনাজাত করে না, 5 ওয়াক্ত সালাতের পরে মোনাজাত করে না, কিন্তু বহির্বিশ্বের কাছে দেখা থেকে কাফির মুশরিকের কবরের লাশের সামনে গিয়ে তারা হাত তুলেছে। মুসলমানদের এই লাঞ্ছনা আর কোথায় যাবে? কাফির মুশরিকদের সামনে যদি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে মুসলিমরা, ওই রাজনীতির কোনোই প্রয়োজন নেই। ওই রাজনীতির জন্য যদি ইসলামকে খাটো করতে হয়, ওই রাজনীতির কোনোই প্রয়োজন নাই মুসলমানদের করার। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এসব বিষয়ে আকলে সালিম যেন আল্লাহ তাআলা দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই যাবতীয় ভ্রষ্ট আকিদা থেকে এবং মতাদর্শ এবং রাজনৈতিক নিকৃষ্ট এই মতাদর্শ থেকে যেন আল্লাহ আমাদের ঈমান ও আমলকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনাদেরকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে একটা দাওয়াত হচ্ছে, আগামী 11 জুলাই রোজ শনিবার আমাদের পল্টনের জোনাকি কনভেনশন হলে কর্মী সম্মেলন হবে ইনশাআল্লাহ। সেখানে আমিরে জামায়াত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল গালিব স্যার আসবেন এবং আলহামদুলিল্লাহ একটা জমকালো একটা কর্মী সম্মেলন হবে। আপনাদের সেখানে সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে এবং দাওয়াত দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। যাদের সাধ্য হবে আমরা যেন প্রত্যেকেই সেখানে অংশগ্রহণ করি, শারীরিকভাবে অংশগ্রহণ, উপস্থিতির মাধ্যমে, পরামর্শের মাধ্যমে এবং আর্থিকভাবে। যাদের যতটুকু সামর্থ্য আছে আমরা যেন অবশ্যই আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি। মা বোনরাও এ ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ। মা বোনদের জন্য ওখানে তো যাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু আর্থিকভাবে তারা যেন একটু সহযোগিতা করেন। আর আমাদের আলমগীর চাচা, আমাদের শ্রদ্ধেয় চাচা, তিনি অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। লা বাসাতুহু ইনশাআল্লাহ আযহিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত এবং পরিপূর্ণ সুস্থতা দান করেন। আর সবাই সুন্নাত হিসেবে বৈঠকি দান যেন